বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজ নতুন একটি দিনের শুভেচ্ছা জানাই সবাইকে। পূর্বের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে দেখতে পাবেন নার্ভের সমস্যা থেকে মুক্তি পেতে গেলে কোন সকল এক্সারসাইজগুলি আপনাদের করতে হবে, সেই সকল এক্সারসাইজগুলি আপনার সামনে পর্যায়ক্রমে তুলে ধরব। তো আর বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা আগের একটি নার্ভের ভিডিওতে অনেকজনই কমেন্ট করেছেন যে নার্ভের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আরও কিছু সহজ সরল এক্সারসাইজ দেখানোর জন্য। তো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আপনাদের আরও সহজ সরল কিছু এক্সারসাইজ আপনার সামনে পর্যায়ক্রমে তুলে ধরছি। প্রথম যে এক্সারসাইজটা আপনাদের দেখাবো, আপনারা এমনভাবে চিত হয়ে শুয়ে পড়বেন। এবারে একটি পাকে বুকের সঙ্গে এমনভাবে চেপে ধরবেন, কিছুক্ষণ করে হোল্ড করবেন, আবার ছেড়ে দিবেন ধীরে ধীরে। আবার বিপরীত পা ধরবেন, যতটা সম্ভব হয় বুকের তন চাপবেন, আবার ছেড়ে দিবেন। আবার ধরবো আমরা 1 2 3 4 5 6। যদি আপনাদের এই পাটি বুকে চাপা সম্ভব না হয়, যদি আপনাদের এখানে আসে, আপনারা এমনভাবে ধরে রাখার চেষ্টা করবেন। আবার বিপরীত পায়ে করব। কেউ খুব চাপার চেষ্টা করবেন না, যতটা সম্ভব আপনাদের পক্ষে বুকের দিকে চাপা ততটুকুই চাপবেন, খুব জোরে চাপার চেষ্টা করবেন না। আর বিপরীত পা ধরব। একদমই আপনাদের সহজ সরল এক্সারসাইজ তুলে ধরব, যেগুলি আপনারা সকলেই করতে পারেন। আশা করি আপনারা এই এক্সারসাইজটি বুঝতে পেরেছেন। ঠিক একই ভঙ্গিমাতে আমরা দুটো পাকে মুঠো করে ধরব, 1 2, আবার ছেড়ে দেব, আবার ধরব 1 2, আবার ছেড়ে দেব। আপনারা 2 সেকেন্ড করে হোল্ড করতে পারেন বা কিছুক্ষণ বেশি সময় করেও হোল্ড করতে পারেন। আবার ছেড়ে দেব, আবার ধরব, আবার ছেড়ে দেব, আবার ধরব। একদম কিন্তু ধীরে সুস্থে করার চেষ্টা করবেন, একদমই হুড়োতাড়া করবেন না। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী এক্সারসাইজে। আপনারা শুয়ে দুটি পাকে এমনভাবে ভাঁজ করবেন, হাত দুটিকে এখানে রাখবেন, আস্তে আস্তে হাতটি উপরে তুলবেন, আবার আস্তে আস্তে শুয়ে পড়বেন। হাতটি এখানে রেখে আস্তে আস্তে হাত তালু উপরে তুলবেন, মুখটি তুলবেন, কিছুক্ষণ হোল্ড, আবার শুয়ে পড়বেন। আবার করব, আবার শুয়ে পড়ব। দেখুন আমি আপনাদের ধীরে ধীরে করে দেখানোর চেষ্টা করছি। হাতটি এখানে রাখবেন সোজা করে, আস্তে আস্তে হাতটি উপরে তোলার চেষ্টা করবেন, মুখটি তুলে হোল্ড করবেন, আবার আস্তে আস্তে শুয়ে পড়বেন। আবার তুলব, আবার শুয়ে পড়ব। এবারে আপনাদের প্রশ্ন আসতে পারে, এই এক্সারসাইজগুলি আমরা কতবার করে করব? প্রত্যেকটি এক্সারসাইজ আপনারা প্রথম 10 থেকে 12 বার করে করার চেষ্টা করবেন। যদি আপনাদের 10 থেকে 12 বার করতে কষ্ট হয়, আপনারা 5 থেকে 6 বার বা 8 থেকে 10 বারও করতে পারেন। যখন আপনাদের কষ্ট অনুভূতি হবে তখন একটু বিশ্রাম নিয়ে আবার করতে পারেন। এটা চলে যাচ্ছে আমরা পরবর্তী এক্সারসাইজে। আপনারা একটি পাকে একটি পায়ের উপরে এমনভাবে রাখবেন, আবারও দেখাচ্ছি, এমনভাবে রাখবেন। দুটি হাতকে এই ফাঁক থেকে ঢুকিয়ে এমনভাবে ধরবেন, ধরে কোমরটি মাটিতে রেখে আস্তে আস্তে বুকের দিকে চাপার চেষ্টা করবেন। 1 2 3 4 5 6। আমি আবার করে দেখাচ্ছি। এমন শুলাম,
পাটি এখানে রাখলাম। যদি আপনাদের ধরতে অসুবিধা হয় আপনারা একটু উঠে পড়ে এখানে ধরে নেবেন, ধরে নিয়ে আস্তে করে শুয়ে কোমর রেখে বুকের তন চাপার চেষ্টা করবেন। 1 2 3 4 5 6 ছেড়ে দেবো। ঠিক একই রকমভাবে আবার বিপরীত পা করব। আবারও দেখাচ্ছি, যদি আপনাদের এই পাটি ধরতে অসুবিধা হয় আপনারা উঠে পড়ে এইখানে ধরে আবার শুয়ে পড়ে আস্তে আস্তে বুকের তন চাপবেন। 1 2 3 4 5 6 আর বিরতি করে দেখাচ্ছি। দেখুন আমি আপনাদের ধীরে ধীরে করে দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। একটু উঠে পড়লাম, ধরলাম, এখানে আস্তে করে শুয়ে পড়লাম, কোমরটি রেখে বুকের তন চাপার চেষ্টা করবে আস্তে আস্তে। একদম জোরে চাপার চেষ্টা করবেন না, হালকা হালকা আস্তে আস্তে বুকের দিকে চাপার চেষ্টা করব। আবার ছেড়ে দেবো, আবার বিপরীত পা করব। যখন দেখতে পাচ্ছেন আপনাদের কষ্ট অনুভূতি হচ্ছে আপনারা বিশ্রাম নিয়ে আবার চেষ্টা করবেন। আশা করি আপনারা এই এক্সারসাইজটি বুঝতে পেরেছেন। এবার আমি চলে যাব পরবর্তী এক্সারসাইজে। এগুলো একদম সহজ সরল। হাতটি পাশে রেখে পা রান করবেন। 1 আবার 2 3 4 5 6 7 8 9 10 11 12 আস্তে আস্তে পাটিকে আস্তে আস্তে ঘোরাবো। আপনারা প্রত্যেক দিন এই সকল এক্সারসাইজগুলি দিনে 2 বার করে করার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের নার্ভের সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন। আর বিপরীত দিয়ে ঘোরাবো পা দুটিকে। একটু পাটা ফাঁক করব, এমন করব, পা আঙুল দুটো জোড়ো করব, আবার হচ্ছে বিপরীত দিয়ে খেলিয়ে দেবো। দুটো পায়ে বুড়ো জোড়ো করলাম, আবার পিছনে দুপা আবার শুয়ে দিলাম। একদম সহজ সরল এক্সারসাইজ আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা সবাই খুব সহজেই করতে পারেন। একটু সময় করে প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন, দেখবেন অনেক উপকার পাবেন। পা ধরে এমনভাবে ঘোরাবেন আস্তে আস্তে করে। আর বিপরীত দিয়ে ঘোরাবেন। আর বিপরীত পায়ে করছি। 1 2 3 4 5 6 আর বিপরীত দিকে 6 5 4 3 2 1। যে সকল এক্সারসাইজ আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরলাম, এই সকল এক্সারসাইজগুলি আপনারা প্রতিনিয়ত অভ্যাস করবেন, দেখবেন আপনাদের নার্ভের সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় প্রত্যেক দিন একটু ভোরের তন উঠবেন, উঠে একটু হাঁটার চেষ্টা করবেন, তাহলে দেখবেন হাঁটলে আমাদের শরীর মন সবই ভালো থাকবে এবং সারাদিনটি আমাদের খুব ভালো কাটবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী একটি ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।